ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত আর কি। সাইন্ট বলা হয় মানে সেইন্ট, ধর্মযাজক। জেনা করতো, এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস নাকি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়েন চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছেন না এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা, ওর নামও ভুলে গেছে, এগুলো মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নয়। সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে, 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল। ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই। এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই। তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিচ্ছে। শুধু 2টা কান্ট্রির কথা বলবো। কয়টা বলেন? 2টা কান্ট্রি, যে 2টা কান্ট্রি ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষে কাজ করেছে। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে, আর একটা নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় 100 কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন, এগুলো বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থেকে, কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্র এটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন। গ্রহণ করলো কারা? যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না। 1993 সালের আগ পর্যন্ত এটা ছিল না। কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন, পড়েন কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন, দেখেন পাবেন। এ লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলো ছুটতেছে, একটার পিছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো, আর দাঁড়াও রে ভাই, দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রাসূল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে, আমার আমল নামে আবার গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এই চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের দ্বারা তো আশা করা যায় না। অন্যরা করে করুক, সেটা না হয় আলাদা বিষয়, আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে। 1993-তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে, এরকম, যেটা আবার অন্য কান্ট্রিতে আসে। বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন। কিনা বলেন? এই 2টা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল সব বুকড, 3 গুণ 4 গুণ ভাড়া। মাশাআল্লাহ, আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন। হ্যাঁ, ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন,
একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম। একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম। বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে, আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ পালন করতেছেন। হাদিসে নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায়? আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদিও আমার আমল তাদের মতো নয়, তারপর আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করবেন।